মসজিদের ওই মুয়াজ্জিন তোমায় ডাকে পাঁচবার, হেলাই খেলাই কাটাও সময়, মসজিদে যাও বন্ধু তুমি কতবার। দুনিয়ার কাজে ব্যস্ত থাকো তুমি, ভাবনা তো বন্ধু আর জীবন প্রদীপ নিভে গেলে রাখবে তোমায় কবরের মাজার। মসজিদের ওই পালকিটা বন্ধ যেদিন আসবে তোমার বাড়ি, পৃথিবীর মানুষ যাবে ভুলে তোমায়, আর সারবে তোমার প্রিয়তমা নারী। শান্তি যদি পেতে চাও গো বন্ধু তুমি, ওই না জগতে দিন থাকিতে এসে বসো আল্লাহর কোরআনের মাহফিলে। আওয়াজ করে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, কালেমার সাথে কি আপনাদের এলাকার দুশমনী আছে? একটু কথা বলুন, দুশমনী আছে? আল্লাহ রসুল কালেমার দাওয়াত দিয়ে অসৎ সমাজটাকে পরিবর্তন করে সৎ সমাজে পরিণত করলেন, আর আমার দেশে কালেমা পড়ে ভিক্ষা করে খাওয়া হয়। কি কথা বলেন, ঠিক না ভাইরা? কিছু মানুষ আছে, যদি ফকির কালমা ঠিক মতো বলতে না পারে, বলে বেটা তুমি কালমা জানো না, ভিক্ষা করতে আসছো কেন? আসলে বলুন তো, ভিক্ষা করার জন্য কি কালেমার আগমন? কথা বলেন, ভিক্ষা করার জন্য কি কালেমা এসেছে? তাহলে শুনুন, যেখানেই থাকুন কালেমাটা একটু মহব্বতে অন্তর থেকে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলাধীন তারাস উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী এলাকা বিনোদপুর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী জালসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা একটু অন্তর থেকে আওয়াজ করে বলি আমিন, আর একবার বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদাই সম্মতি জ্ঞাপন করেছেন সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় এমপি মহোদয়। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামা ইকরামগণ, বিশেষ করে একটু আগে কথায় শুনিয়েছেন মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন বিন মুয়াজ্জিম, কথায় শুনিয়েছেন আলহাজ হযরত মাওলানা মুফতি মঞ্জুরুল ইসলাম। সুযোগ্য উপস্থাপক, অনল বর্ষী বাগ্নী, যুক্তিভিত্তিক যিনি কথা শুনিয়ে মানুষের মনের মণিকোঠায় আসন গ্রহণ করে থাকেন, আপনাদের এলাকার এই কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয় বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব গোলাম কিবরিয়া সাহেব। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত সুধীমণ্ডলী, তারাস থানার প্রশাসনের দায়িত্ব নিয়োজিত আছেন সম্মানিত পুলিশ ভাইয়েরা, পর্দার আড়ালে
অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের এই ইসলামী জালসার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে প্রতিকূল পরিবেশ থেকে উতরিয়ে সুন্দর একটি পরিবেশে কোরআনুল কারীমের মাহফিলে বসার সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম জানাচ্ছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন ও রাহমাতাল লিল আলামিন। একটু মারহাবা বলেন তো দেখি। আমরা তো একদিন মরে যাব, মরে যাওয়ার পরে যেই নবীর নামকরণ করে আমাদেরকে কবর জগতে রেখে দিয়ে আসা হবে, আজকের এই মাহফিল থেকে সে রসুলকে জানাই দরুদ ও সালাম। সবাই অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই সব কেমন আছেন আপনারা? আওয়াজ শুনে মনে হচ্ছে তাবারক এখন লাগবে। তাবারক আমরা নিতে আসি নাই, ওয়াজ শুনতে আসছি, বোনাস হিসাবে তাবারক। মারহাবা জোরে বলেন। আমি বলেছি কেমন আছেন, কেউ বলেছেন ইনশাআল্লাহ, কেউ বলেছেন ভালো আছি, কেউ বলেছেন আলহামদুলিল্লাহ। বিবেক দিয়ে চিন্তা করে দেখুন তো, ইশারা নামাজের সময় যে সুন্দর বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই আল্লাহ কি এখন আছে? আছে? তাহলে বিরতি দিলেন, আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন, কোরআনুল কারীমের মাহফিলটা সুন্দর করে পরিবেশ উপস্থাপন করার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করত এখন পর্যন্ত বৃষ্টি হওয়া, আপনারা কি ক্ষমতা দেখায়া কিছু করতে পারতেন? দুই ফোঁটাতেই যে দৌড়, যান যাই যাই ভাব। সামিয়ানা একদিকে, মাইকওয়ালা কোন দিকে যাবে? মাইক বাঁচাবে না হরেন বাঁচাবে না সেট বাঁচাবে? ক্যামেরালার তো মাথায় রুমাল না ব্যস্ত, ভিজে গেলে 2.5 লাখ। বুঝাইতে পারছি? বিবেক দিয়ে চিন্তা করে বলুন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ করে দিল। এই জন্য আমি জিজ্ঞাসা করেছি কেমন আছেন, এরপর আপনারা বলতে ভুলে গেলেন। তার মানে নিজের যোগ্যতা বেশি দেখা, নিজের গ্রাভিটি বেশি দেখা ইম্পসিবল নন, এবার দিস ইজ রং ইউর আইডিয়া। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, যে দল করেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, আপনাকে ফাঁসির গলায় দড়ি দিচ্ছে, এমন সময় যদি আপনাকে জিজ্ঞাসা করে কেমন আছেন, মুস্কি হাসি দিয়ে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তখনই বলে বান্দারে তোমার জন্য 8টি জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমি আবারও সুযোগ করে দিচ্ছি, পারেন কিনা। কেমন আছেন আপনারা? আমার কথা ভুলে গেছেন? আপনাদের কথা বাদ দিলাম, যে ভাইটাকে আমি গাড়ি করে নিয়ে আসলাম সে আমসরা থেকে, সেও কি করে ভুলে গেল? সভাপতির সাথে আমার আজকেও কথা হয়েছে না বাবা? সে লোকটাও ভুলে গেল। আপনাদের তাড়া সে। কেউ যদি কারো বাড়িতে যায়, যদি বলে ভাই কেমন আছেন, ওই লোকটা যদি কোনো কথা না বলে, সেই বাড়ি থেকে আপনারা বেশি সময় থাকবেন? কথা বলেন, থাকবেন? আপনারা কি এটাই বুঝাইতেছেন হুজুর আসলেন, চেহারাটা দেখলাম, টান কেমন দিবেন তাও বুঝলাম, সুতরাং এখন আপনি দোয়া করে দেন তাবারকটা নিয়ে বাড়িতে যাই, এরকম কি নিয়ত আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে, কারণ আপনাদের মতো ওলি আল্লাহরা আমাদের জন্য দোয়া করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি তারাস থানার পুলিশ ভাইদেরকে, যারা এই সময় মাহফিলটার অনুমতি দিলেন, রাজনৈতিক দলের ভাইরা সহযোগিতা করলেন, আর আপনারা যারা একজাক মানুষ সুন্দর করে কোরআনের মাহফিলে ঠান্ডা মাটির উপরে বসে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আল্লাহর কোরআন সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আচ্ছা, তারাশের কোরআনে কি সূরা আলে ইমরান আছে? যারা কথা বলেন নাই তারা মানে জীবনে কোরআনের কাছে যান না। বলেন তো, তারাশ থানার কোরআনে কি সূরা আলে ইমরান আছে? মোটা আয়াত সংখ্যা 200, রুকু সংখ্যা 20, নাজিল হয়েছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। একটু মারহাবা বলেন তো সবাই। মাদানী জিন্দেগিতে বিশ্ব নবী 10 বছর এই কোরআন দিয়ে সমাজ চালিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, কিপটিজিং, দুর্নীতি, রাহাজানি, বিপর্দা, সকল অনাচার দুরাচার থেকে হেফাজত করে সুখী সমৃদ্ধশালী একটি দেশ, একটি জাতি উপহার দিয়েছিলেন মাত্র 10 বছরে। আল্লাহর এই কোরআনটা দিয়ে আমার দেশ স্বাধীন হয়েছে আজকে 53 বছর হয়ে গেল।
কত সরকার এলো, কত সরকার গেল, কেউ আসছে কেউ যেতে চায় না, কেউ আসার জন্য জান দিতে চায়। কথা বলেন ঠিক না ভাইরা? এমনই সময় আমরা এখানে এসে বসে আছি, শতভাগ চেষ্টা করে আমার ব্যক্তি জীবনে যেই সফলতা অর্জন করা দরকার সেটা পারিনি। সভাপতির ব্যক্তি জীবন পারিবারিক জীবনে যেটা দরকার 100% সফলতা অর্জন করতে পারিনি। কিবরিয়া ভাইয়ের জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারিনি। আপনারা কি পেরেছেন? পারবেন তখন আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে যাবে যখন। আগামীকাল বলেন ঠিক, কথা বলেন ঠিক আছে ভাই? সেই কোরআনের, যেহেতু মসজিদকে কেন্দ্র করে মাহফিল, তো সেই কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কেন করলাম? রাসূল আমার দাওয়াত দিচ্ছিলেন কোরআনের কার কাছে? আবু জাহেল, উতবা, সাইবা। আপনাদের এলাকায় কারো নাম আবু জাহেল আছে? কথা বলেন আছে? আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু ইমামরা, বক্তারা সাধারণ মানুষের কাছেও এই কোরআনটা সুন্দর করে উপস্থাপন করতে পারে না। মসজিদের মেম্বারে দাঁড়ায় দেখে সভাপতি আছে কিনা, বলে আছে, আয়াত যেটা নাই চেঞ্জ করে ফেলে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আল্লাহ তাআলা রাসূলকে যখন বললেন তুমি দাওয়াতি কাজ করো, আল্লাহর কোরআনের বিধান এই সমাজে কায়েম করো, রাসূল যখন আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য মানুষগুলোকে বললেন, আবু জাহেল নামের একটা লোক ছিলেন যাকে বলা হতো আবুল হিকাম। সে করো নাই, এইরকম 1000 টাকার নোট বের করে সুন্দর করে অর্ধেক বের করবে, অর্ধেক ভিতরে থুইবা, হুজুর জন্য দেখে বিয়ে পড়ালি 1000। কথা বলেন ঠিক না ভাইরা? বিয়ে পড়ানোর সময় হুজুর খুতবা দিলেন, খুতবার ভিতরে নামটা যেন ছিল কার? আর একটু জোরে বলেন না ভাই, কার? আচ্ছা, আপনাদের এলাকা থেকে আজরাইল আসে? একসাথে বলেন, আসে? আজরাইল আসলো, রূহ হয়ে গেল কবজ। একটা দোয়া আমরা বলি, কি যেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওইখানে নাম আছে কার? আরো জোরে বলেন, নাম আছে কার? এবার রাখলাম কবরে, মাটি দিলাম, কি যেন বলে? বলেন না দেখি, তারা সে কি আয়াত? না, ওইটা তো আছে, মাটি দেওয়ার কথা বলেছি আমি। মাটি দেওয়ার সময় কি বলি? মিনহা ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম। সূরা তোহার 55 নম্বর আয়াত। এই নেতা, এই বক্তা, এই সভাপতি, এই মাইকলা, আজকে তোমার রাখলাম কবরে। তোমার দুনিয়ার বক্তাগিরি নাই, সভাপতিগিরি নাই, নেতাগিরি নাই, মাটির তুমি মানুষ, মাটির ভিতরে রাখলাম, আবার তোলা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলুন তো দেখি, কবরের ভিতরে মাটি যখন দিলাম, আমাদের দায়িত্ব পালন করলাম, শেষ দায়িত্ব কার কথা বলে? আরেকবার বলেন, কার কথা বলে? আসলো ফেরেশতারা, প্রশ্ন করবে, রাকিবুল ইসলাম কতদিন অস করে কত টাকা নিয়েছো? সভাপতি সাহেব কত বছর সভাপতিত্ব করে গেছেন? গোলাম কিবরিয়া কতদিন মাস্টারগিরি করে গেছো? প্রধানমন্ত্রী কতদিন আপনি মন্ত্রিত্বগিরি করে গেছেন? এইটা বলবে? কি প্রশ্ন? আল্লাহর বান্দা, দুনিয়ার জীবন তোমার শেষ, আলমে বরজাকের জীবন তোমার শুরু। তোমার দুনিয়ার সব আমল করার দরজা নিজের বন্ধ হয়ে গেছে। একটা প্রশ্ন, মান রব্বুকা, বলো তোমার রবকে। আজকে যারা রবের গোলামি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা বলতে পারবেন রব্বি আল্লাহ। পারবেন না ফেরেশতারা? যারা পারবেন না শুনে নেন, যারা পারবেন না, গ্রেপ্তার যারা হয়েছেন তারা বুঝবেন, রিমান্ডে যারা গেছেন তারা জানবেন। রিমান্ডে গেলে ওসি সাহেবের রুম থেকে অথবা দারোগার রুম থেকে একটা লাঠি নিয়ে এসে হাজতখানা থেকে বের করে আলাদা রুমের ভিতরে নিয়ে, অনেকের কপালে এমনও জুটেছে 2 পা উপর দিকে দিয়ে আস্তা মতো রিমান্ডে নিয়ে পিটায়, লাঠি দিয়ে পিটায়। কবরের রিমান্ডটা হালকা রিমান্ড শুরু হবে যদি রব্বি আল্লাহ বলতে না পারেন। ওই ফেরেশতা যেই বাঁশ দিয়ে আমরা মাটি দিয়ে আসলাম, ওই বাঁশটা তুলে আপনাকে সেদিন পিটাবে, এমন পিটাবে ফেরেশতা কানা হয়ে, কোনটা চোখ কোনটা পা কিচ্ছু দেখবে না, খালি পিটাবে আর বলবে দুনিয়াতে কোন রবের গোলামি করেছো, কার কথা শুনেছো, কার কথা মেনেছো, কোন নেতার পিছনে ছুটে রব থেকে তুমি আজকে দূরে আছো। যতক্ষণ পর্যন্ত রব্বি আল্লাহ বলতে না পারবা, আজকে তোমার কবরের ভিতরে পেটন বন্ধ হবে না। মুসলমানেরা তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে বাঁচায় রাখবে, আমরা রবের চোখ দিয়ে দেখি, রবের দেয়া নেয়ামত আমরা জিহ্বাতে দিয়ে স্বাদ গ্রহণ করি, রবের দেওয়া হাতটা দিয়ে আমরা কথা বলার জন্য হাতগুলো উঁচু করি, রবের
দেওয়া পাটা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে, কেউ বা যাত্রা, কেউ বা সিনেমা, কেউ বা জুয়াতে চলে যায়, তাহলে আজকের এই মাহফিল থেকে মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, জীবন নামক ঘড়ির কাঁটাটা যেদিন আমার বন্ধ হয়ে যাবে, মসজিদের মুয়াজ্জিনের আলোকে আমাদেরকে মাইকিং করে জানাই দেওয়া হবে, মসজিদের খাটটা এনে আমাকে উঠে কবরের ভিতরে রেখে দিয়ে আসার পরে পৃথিবীর কোনো নেতার নাম যদি না করা হয়, তার শ্রমিকের নাম যদি না করা হয়, একমাত্র আল্লাহর কথাগুলো বলেই যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে আজকের এই মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আমরা শপথ নিয়ে বাড়িতে ফিরে যাব, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফতিজিং, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য পৃথিবীতে যতদিন আমার আল্লাহ তাআলা এই দেহে প্রাণটা দিয়ে রাখবে। মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আমার আল্লাহর কোরআনের বিধান এই সমাজে বাস্তবায়ন করার জন্য, মসজিদের ভিতরে যে রবের আমরা গোলামি করার জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে স্বীকৃতি দিয়ে চলে আসি, আজকের এই মাহফিল থেকে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো ওই রবের গোলামি করার জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য যতদিন বাঁচবো, আল্লাহর কোরআনটা কি আমার বাস্তব জীবনে মানা দরকার আছে না নাই? কারা কারা মানতে রাজি আছেন? দোহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। এই যে আমরা বললাম আল্লাহু আকবার, একসাথে বলুন তো, আল্লাহু আকবার বললে খুশি হয়েছে কে? রাগ করেছে কে? আল্লাহ রাগ করেছে। 11টার পরে মাহফিলে বসলে এই অবস্থায় আয়, তাল কেটে গেছে গো। একসাথে বলুন তো, আল্লাহু আকবার বললে খুশি হয় কে? রাগ করে কে? ওই শয়তান কি তারাশে আছে? বাংলাদেশে আছে? আমি আমার অ্যানালাইসে দেখেছি, ওই শয়তানের আসল শয়তান বাংলাদেশে নাই। শয়তান আল্লাহরে কয়, তুমি এমন একটা দেশে আমারে দায়িত্ব দিয়েছো যেই দেশে আমার দরকার নাই, অনেক বড় বড় শয়তান জাগা মতো বসে আছে। একটু কথা বলেন, ঠিক না ভাইরা? শয়তানের সংখ্যা যত বেশি হোক না কেন, আমরা কি তাদের দিকে ভয় পাই? মাঝে মাঝে পলাই, কিন্তু ভয় পাই না। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাইরা? তাহলে বলুন তো, যতদিন বাঁচবো ইন্নাল্লাহ রব্বি, গোলামি করব কার? ও ভাই বলেন, গোলামি করব কার? কথাটা বলেছেন যেন কে? কোন যেন সূরা? কত নম্বর আয়াত? হ্যাঁ, বিয়ে করো নাই কারা কারা? একটু হাত তোলো তো, যারা বিয়ে করো নাই। যারা বিয়ে করো নাই, আরে আমি মেয়ের বাবা, বিয়ে কার সাথে দিব রে ভাই? একটা সওয়াল নাই রে, একটা তাও দেখাই পিছনের গৌরব। তোমরা কি বিয়ে করেছো? ভাবছে যে হুজুর যদি বিয়ের মেয়ের কথা বললো তো হুজুর আমাদের তো টাঙ্কি মারার জন্য মেয়ে তো আছে। ওই বেটা, তোমারে বলি নেই, যাদের চরিত্রহীন। 14 ফেব্রুয়ারি গেল, অনেক সলফাল এতে মেয়ের মতো একটা করে ফুল নিয়ে দাঁড়ায় আছে। সেদিন ফেসবুকে দেখলাম এক মেয়েকে ধরে আছে ফুল, মেয়েটা এমন থাপ্পড় মারলো রে ভাই, আমার খুব মায়া লাগলো। যদি কাছে থাকতাম বাসাই দিতাম, বলতাম বাবা মেরো না। যুবক, ফিরে এসে কোরআনের দিকে। কার পিছে ছোট তথ্য নাও। আজকে ছাত্র জীবনে কোনো বান্ধবী শব্দ তোমার জীবনে চলবে না। ছাত্র জীবনে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া চলবে না। ছাত্র জীবনে কোনো মেয়ের পিছনে টাঙ্কি মারা চলবে না। তোমার বাবা কষ্ট করে তোমাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, ভালো করে লেখাপড়া করে তোমার ছাত্র জীবন শেষ করো। 100টা মেয়ের বাবা তোমার বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়াবে তোমার মতো একটা সোনার ছেলের সাথে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। একটু কথা বলেন, ঠিক না ভাইরা? আর এখনকার মেয়ের বাবারা দেখে তোমার নীতি নাই, নৈতিক নাই। ওই যে তিশা কোম্পানি আছে না, আমরা দেখলাম না ভাই? আসুন তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন আমরা বাঁচবো। মসজিদের মাহফিল, রব সম্পর্কে একটু জানা লাগবে। একটু আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো গোলামি করবো কার? আসুন তেলাওয়াত করি, আলোচনার দিকে ফিরে যাই। জবানটা বলে একটু বলুন তো, যে রবের কথা আমরা শুনবো, ওই রব কি আজকে তারাশে কি এখন আছে? বিশ্বাস হয়? ওই রবের একজন ফেরেশতা আছে আজরাইল, উনি কি এলাকায় থাকতে পারে? তাহলে আমার দিকে তাকান, কথাগুলো শুনুন, ঘুম চোখটা সরাইয়ে দেন, জীবনের শেষ মাহফিল মনে করে কথাগুলো শুনুন। একটা হাদিস বলি, যেই চোখ কোরআনের দিকে তাকায় থাকে, ওই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন তেলাওয়াত করি, পড়ুন সব আমার সাথে। তেলাওয়াত শেষ করব, কি যেন বলবো? পিছনের ভাইরা বলেন না, কি যেন বলবো? আপনারা মনে স্ত্রীর সাথে রাগারাগি করে এসে বসে আছে মনে হচ্ছে আর কি। বউকে মনে বলে আসছেন যে বিবিরে শোনো মাহফিলে যাব, হুজুর যতবারই বলুক সুবহানাল্লাহ আমরা বলবো না, যতবারই বলুক আল্লাহু আকবার আমরা বলবো না। ভাই, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এগুলো বললে আপনার ঈমান তরতাজা হবে, জিহ্বাটা তাসবিহ পড়লো,
আল্লাহর প্রশংসা আদায় করলো, আপনার জন্য আমলে সলের পাল্লাটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন, পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। সম্মানিত তারাজবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। তারাশের যুবকদেরকে আমি যদি বলি, যুবক দাঁড়াও, বলো তো আদি পিতার নামটা কি? আমার দেশের অনেক যুবক কিন্তু বলতে পারে না। যদি বলি যুবক তুমি বড়, মুসলিম জাতির পিতার নামটা কি? তুমি কি বলবা না? কার নাম বলে ফেলবে যে এটা শরীয়ত পারমিট করে না। যদি বলা হয় যুবক বড়, বিশ্বনবীর নামটা কি? মুসলমানের ঘরের সন্তান সুন্দর করে বলতে পারে না। যদি বলে যুবক তুমি কি বলবো না? গোটা বিশ্বের ভিতরে আলোচিত একটি দেশ হলো আর্জেন্টিনা, তুমি যার ভক্ত, যুবক বলো তো দেখি সেই দেশের একজন খেলোয়াড়ের নাম। ছোট্ট মানুষ থেকে এরকম বৃদ্ধ মানুষ পর্যন্ত একটা খেলোয়াড়ের নাম বেশি বেশি জানে রে ভাই। একসাথে বলুন তো তার নামটা কি? এই যে দেখেছেন লিওনেল মেসি। যদি বলা হয় ব্রাজিলের একজন খেলোয়াড়ের নাম বলো, নেইমার থেকে শুরু করে কত খেলোয়াড়ের নাম আমার দেশের মানুষেরা জানে। পায়ে ধরে বলে গেলাম যুবক, তোমারই জানাই দিয়ে গেলাম, তুমি মুসলমানের ঘরের সন্তান। নেইমারের নাম নিয়ে তোমার কোনো কাম নাই, কারণ নেইমার তোমারে চেনে না। আর্জেন্টিনার নাম নিয়ে তোমার কোনো দরকার নাই, আর্জেন্টিনার লোক। বাংলাদেশ নামে একটা দেশ আছে, অনেক মানুষ এইটাই জানে না। তাহলে কি জানতে হবে তোমার? তুমি তো মুসলমান, জানতে হবে তোমাকে 100% তোমার নবীর নামটা কি? তুমি কি বলে গেলাম আজকে তথ্যগুলো নাও। আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম, জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের প্রিয় নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে মারহাবা বলেন। আমরা মুসলমানের ঘরের সন্তান কি পেলাম? কোরআন। কার মাধ্যম দিয়ে? বিশ্ব নবীর মাধ্যম দিয়ে। কখন পেলাম আমরা? ১৫০০ বছর আগে। ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। কেন বলা হতো? জাহিল মানে অন্ধকার, তার মানে কারেন্ট চলে গেলে অন্ধকার হয়। এই অন্ধকারে এইখানে বোঝানো হয় নাই। দুইটা কারণ ঐতিহাসিকগণ বলেছেন। এক নম্বর হলো, কোন মায়ের পেটের ভিতর থেকে যখন কোন কন্যা সন্তান বের হতো, আরবের নেতারা জোর করে মায়ের কাছ থেকে কন্যা সন্তানটাকে কেড়ে নিত। শুধু কেড়ে নিতই না, গর্ত খনন করে কন্যা সন্তানগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিত তারা। এমন একটা জাহিলিয়াতের মানুষ ছিল তারা। নারী মানুষগুলোকে তারা অধিকারহীন মানুষ মনে করত, তাদের কোনো সম্মান ছিল না। দুই নম্বর কারণ ছিল তাদের ওই সমাজে জোর করে ক্ষমতার মসনদে থাকতো তারা। জোর যার মূল্য তার সম্পত্তি হলো কিবরিয়া ভাইয়ের দখল করে রাখতো ইমাম সাহেবেরা। ইমাম সাহেবের সম্পত্তি দখল করে রাখতো ওই সময়ের নেতারা। এমন একটি অসভ্যতার সমাজ যখন চলতেছিল, 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহর কুদরত পার্লামেন্টের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। আরব সহ গোটা পৃথিবীর মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। একটু মারহাবা জোরে বলা দরকার। এবার একটু বলেন তো দেখি, বিশ্ব নবী কত খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করেছিলেন? পিছনের ভাইরা বলেন কত? মুখস্থ করে আজকে বাড়িতে যাবেন। 2 নম্বর হলো
আল্লাহর নবী 25 বছর বয়সে বিবাহ করলেন একজন মেয়ের সাথে, নাম ছিল তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিলফুল ফুজুল একটা সামাজিক সংগঠন তৈরি করলেন, মানুষগুলোকে আলোর দিকে ডাক দিলেন। আল্লাহর নবী সামাজিক সংগঠন তৈরি করে মানুষগুলোকে ডাক দিয়েছেন, অন্ধকার জগৎটা ছেড়ে দাও, মদ থেকে দূরে থাকো, গাঁজা থেকে দূরে থাকো। আজকে বাংলাদেশে অনেক সামাজিক সংগঠন আছে যারা 10 টাকা হারে সুদের ব্যবসা করে। সামাজিক সংগঠন আছে, কিশোর গ্যাং নামে একটা সংগঠন আছে, যারা ছেলে হোক মেয়ে হোক মানুষগুলোর সাথে দুর্ব্যবহার করে। আশা নিরাশা দুরাশা হতাশা থেকে শুরু করে অনেক সামাজিক সংগঠন আছে যারা মানুষগুলোর অর্থগুলোকে নিয়ে সুদের দিকে ধাবিত করে। একটু আওয়াজ করে বলুন, তেমন সামাজিক সংগঠন আছে না নাই? 40 বছর হয়ে গেল বিশ্ব নবীর বয়স। আমার বিশ্ব নবী হেরা পর্বতের গুহায় গিয়ে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকলেন। আল্লাহ বলেন, বন্ধুরে কাঁদবা না তুমি, 40টা বছর তুমি কেঁদেছ, আজকে কাঁদার দরকার নেই। আমি আল্লাহ খুশি হয়ে গেছি তোমার উপরে, এমন একটা গ্রন্থ নাজিল করে দিব যে একটি গ্রন্থের মাধ্যম দিয়ে অতীতে যত নবী এসেছিল তাদের তথ্য তুমি আমার গ্রন্থের মাধ্যম দিয়ে পেয়ে যাবা। তুমি কেমন করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন চালাবা পেয়ে যাবা। বন্ধুরে ভবিষ্যৎ জীবন কেমন করে চলবে তাও কোরআনের ভিতরে তুমি জানতে পারবা। জিবরাইল আমিন এসে 40 বছর বয়সে নবীর উপরে আয়াত নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো নয় প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। একটু বলেন তো 40 বছর বয়সে নবীর উপরে কোরআন নাজিল করে দিলেন কে? আরো জোরে বলেন কে? বিশ্ব নবীর মাক্কি জিন্দেগি শুরু হয়ে গেল, পেয়ে গেল আল কোরআন। মাক্কির জিন্দেগি বিশ্ব নবীর 13 বছর। মক্কার জিন্দেগি এত কঠিন ছিল, আজকে এই মসজিদের উদ্যোগে মাহফিল। নবী আমার যখন বাইতুল্লাহর সামনে দিয়ে হেঁটে যেত, আবু জাহেলা ওদবা সাহেবরা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতো ওখান দিয়ে কে যায়, দেখতো আব্দুল্লাহর বেটা যায়। নামাজের যখন সময় হয়ে যেত আল্লাহর নবী নামাজে দাঁড়ায় যেত। বাংলাদেশে আমরা মুসলমানেরা এক সময় করোনা আসার কারণে নামাজ থেকে আমাদের দূরে রাখার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু এখন কিন্তু কেউ বাধা দেয় না। আল্লাহর নবী যখন নামাজরত অবস্থায় সিজদাতে পড়েছিলেন, আবু জাহেলা ওদবার দলের লোকেরা রহমাতাল লিল আলামিনের মতো মহামানবের মাথার উপরে পচা উটের নাড়ি বুড়িগুলো চাপাই দিয়েছিলেন। আল্লাহর নবীর মতো দামি মানুষ এই পৃথিবীতে একটাও নাই। মক্কি জিন্দেগি এত কঠিন ছিল, আল্লাহর নবী সেজদায় পড়ে গেছে। আবু জাহেল ডাকতে বলে, ওদবারে এখনই তো সময়, মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দিব। ওদবা বলেছিল, নেতা চিন্তা করবেন না, সুযোগ হয়ে গেছে, সেজদায় আছে, মুহাম্মদ আর উঠে দাঁড়াইতে পারবে না কোনোদিন। পোতা উটের ভুঁড়িটা নিয়ে আসা হলো। আল্লাহর নবী সেজদার ভিতরে পড়ে মালিককে ডাকতে বলে, আল্লাহ এই সমাজটাকে তুমি কি হেফাজত করবা না? হেদায়েতের পথটাকে দেখাবা না? নবী আমার দোয়া করে তাদের জন্য। ওই জাতির লোকেরা না বোঝার কারণে আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়িটা চাপাই দিল বিশ্ব নবীকে মারার জন্য। দাঁড়ায় দাঁড়া উল্লাস প্রকাশ করে আবু জাহেলের দলের লোকেরা। এই সংবাদটা পৌঁছে গেল বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমার কাছে। বুঝবেন ভালো করে, ছেলের চেয়ে মেয়ে কিন্তু অনেক বেশি ভালোবাসে বাবারে। ফাতেমা সইতে পারলো না, একটা দৌড় দিয়ে এসে দেখে তার বাবাকে কোথাও দেখা যায় না, কোথাও দেখা যায় না। ফাতেমা ছোট্ট মানুষ, লোকদের দিকে তাকায়া বলে, তোমরা বলো কোথায় আমার বাবা? কই আমার বাবা? একটা নজর বাবাকে আমি দেখবো, তোমরা কি সুযোগ করে দিবা না? যুবকরা বলে, ফাতেমা ওই যে দেখো বাইতুল্লাহর পাশে তোমার বাবার মাথার উপরে একটা পচা উটের ভুঁড়িগুলো টানাই দিয়েছে তারা। ফাতেমা ছোট মানুষ, একটা দৌড় দিয়ে দিলেন, ভুঁড়িটা ধরে এরকম করে নাড়া দেয়, পচা উটের ভুঁড়িটা আরো নড়াচড়া করে। আল্লাহ নবীর গোটা বডিটা ঢেকে গেছে। নবীর দমটা মনে হয় বন্ধ হয়ে যাবে। ফাতেমা ধাক্কা দেয়, রসুল কথা বলতে পারে না।
আল্লাহর নবী সেজদা থেকে উঠতে চায়, উঠতে পারে না। এমন সময় ফাতেমা যুবকদের দিকে তাকায় বলে, তোমরা কারারি? আমার বাবা তো কোথাও বলে না, আমার বাবার চেহারাটা তো আমি একটাবারও দেখতে পারি না। আমি ছোট মানুষ, ধাক্কা দিলে বুড়িটা তো সরে না। তোমাদের সাথে অনুরোধ করে বলি রে, একটু কি বুড়িটা সরাইয়া দিবে না? যুবকেরা ফাতেমার সাথে উটের ভুড়িটা ধরে ধাক্কা দেয়। বুড়িটা যখন সরে গেল, আল্লাহর নবী সেজদা থেকে মাথাটা উঠালেন, দেখা গেল রে রহমাতুল লিল আলামিনের গোটা বডিটা ঘেমে ঘেমে ঘামগুলো জড়িয়ে জড়িয়ে পড়তেছে। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বাবাকে জড়িয়ে ধরলেন, ডাক দিয়ে বলা, আব্বা বলো কি অপরাধ তোমার? কেন তোমার এই মানুষগুলো নিষ্ঠুরের মতো আচরণ করলো? বাবা তুমি তো জানো এই জমিনে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি ফাতেমা, তোমার মতো বাবার বুকের উপরে আমি ঘুমাই। বাবা তুমি আমার খেজুর যদি মুখে দাও আমি খাই, তুমি যদি না খাওয়াও আমি তোমার মেয়ে ফাতেমা খাবার খাই না। আব্বা তুমি বলো, এইভাবে তোমার জীবন প্রদীপ যদি নিভে যেতে খুব, বাবা বলো আমি কার বুকে মাথা রেখে ঘুমাইতো? আল্লাহর নবীর চোখ বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহর নবী চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, ফাতেমা রে, এই মানুষগুলোর সাথে আমার জমি জমা নিয়ে কোনো গন্ডগোল নাই। একটাই অপরাধ আমার, এই জমিনে আমি আমার আল্লাহর কোরআনের দাওয়াত দেই রে মা, এটা আমার অপরাধ। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বাবাকে জড়িয়ে ধরলেন, আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলে, আব্বা এটা যদি তোমার অপরাধ হয় বলো, আমি ফাতেমা হাত উঠাইয়া এই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ রাসূল হাতটা ধরে নিচে নামাই দিলেন, ডাক দিয়ে বলে, ফাতেমা রে শোনো, তুমি আমার মেয়ে ফাতেমা নিষ্পাপ মাসুম, তুমি যদি হাত উঠাও আর আমি নবী যদি আমিন বলি রে, আমার আল্লাহ যদি দোয়াটা কবুল করে নেয়, এই জাতির উপরে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে রে ফাতেমা। এই জাতি যদি ধ্বংস হয়ে যায় তুমি বলো, আমি নবী কাদের কাছে কালেমার দাওয়াত দিয়ে দিব। আল্লাহর নবী ফাতেমাকে জড়ায় ধরে, ফাতেমা বাবার দিকে এক দৃষ্টিতে তাকায়। ফাতেমা বাবার দিকে তাকায় বলে, আব্বা হাত উঠাইলাম না, তবে বলো তোমাকে যদি ওরা মেরে ফেলে দেয় গো বাবা, আমি ফাতেমা কার বুকের উপরে মাথা রেখে ঘুমাবো? তুমি কি বলবো বানা? আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, তোমার আমি জানাই দিয়ে দিলাম, আল্লাহর জমিনে আমি কোরআনের কথাগুলো বলি রে সমাজ পরিবর্তন করার জন্য। চিন্তা করবা না, কারণ হলো হায়াত মওতের মালিক দুনিয়ার কেউ না রে, কেউ না। তারা সুবজেলার ভাইয়েরা একটু জবান খুলে বলুন তো, হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী এইভাবে মক্কার জিন্দেগিতে সময় কাটালো। 13টা বছর মক্কার মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিয়ে দিলেন। কি কথা? সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 33 আল্লাহর নবী রাসূল সবাইকে জানাই দিয়ে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরেকটু জোরে বলা দরকার। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ওই ব্যক্তির কথার সার কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে, কার কথা ভালো হবে। যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে ডাক দেয়, শুধু আল্লাহর পথে ডাকে না, ও আমিলা সালিহান, এবং তারা ভালো কাজ করে। আপনাদেরকে পায়ে ধরে জানাই দিয়ে গেলাম, একটা ঠান্ডা মাটির উপরে বৃষ্টি হওয়ার পরে আপনারা এখানে বসে আছেন দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, একটাই স্বার্থ। কারণ হলো আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
সুম্মা ইলাইনা তুরজাউন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন আমার মৃত্যু হবে, আমাকে গোসল করে মাটির কবরের ভিতরে রেখে দিয়ে আসবি। কে নিয়ে যাবো কবরে আমি? তারা সে মাহফিলে আসবো। ড্রাইভারকে বললাম গাড়ি রেডি করো, ক্যামেরাম্যানকে বললাম ক্যামেরা রেডি করো, বিবিকে বললাম বিবি রে নতুন টুপি দাও, একটা জুব্বা দাও, আমি প্রস্তুত নিয়ে কোরআনের মাহফিল আমি করতে যাব। আমি কেমনে এখানে আসবো পথ জানাই দিলেন আপনারা, কেমনে বসবো সামিয়ানা টানালেন, কেমনে ওয়াজ করবো মাইক আনলেন, এটা হলো প্রস্তুতি। পায়ে ধরে বলে গেলাম ও আল্লাহর বান্দা বিবি খোলো, কি নিয়ে যাবা কবরে? সেই কবরের আমলটা ভালো করার জন্য এইখানে বসে আছেন। এইটা হলো আমিলা সালিহান, এইটা হলো ভালো কাজ। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমরা শুধু ভালো কাজই করলাম না, মুসলমান হিসাবে একটা ঘোষণা দিব, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি বক্তা না, সভাপতি না, আমার বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। মুসলমান যদি না হই আমি আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবো না। আর মুসলমান হওয়ার পরে বাস্তব জীবনে প্রয়োগ যদি করতে চান দুনিয়ার জীবনে, আমার আবার ভাইরা একটু আওয়াজ করে বলুন তো, রব হিসাবে আমরা মানব কাকে? আল্লাহ রাসূল মক্কার জমিনে 13 বছর দাওয়াত দিলেন, 100% সফল হতে পারলেন না। হিজরত করলেন মদিনায়। মদিনাতে বিশ্বনবী যখন হিজরত করবেন, দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন এসে বলল, হুজুর আপনি কোন অবস্থায় আছেন? আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি। জিবরাইল বলেন, হুজুর না না না, আজকে সিদ্ধান্ত হয়ে গেছে আপনার মতো নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। দ্রুত যদি আপনারা জীবনটা বাঁচায় নিয়ে আপনি কোরআনের দাওয়াত যদি দিতে চান, মক্কার জন্মভূমি আপনাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহর নবী কথাটা শুনলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর নবীর আদরের সাহাবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর ভিতরে হযরত আলীর নামটা হলো চতুর্থ নাম। রাসূল আমার আলীকে ডাক দিলেন, বললেন আলী রে, তুমি কি বলবা না, এই যে একটা বিছানা দেখো, বলো তো এই বিছানাটাতে কে ঘুমায়? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিছানাতে আল্লাহর নবী ঘুমায়। আল্লাহ রাসূল বলেন, আলী রে বলো, এই যে চাদর, বলো এই চাদরটা কে গায়ে দেয়? বিশ্ব নবীর সাহাবী আলী নবীর দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে চাদরটা, এই চাদরটা আমার দরদের নবী গায়ের উপরে দিয়ে ঘুমায়। একটু আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল বলেন, আলী রে, তোমার একটা কথা বলবো আমি, আমার হুজুরখানার ভিতরে তোমার ডেকে এনেছি রে আলী। আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, হিজরত করা লাগবে। কারণ হলো আমাকে আজকে এই কাফেরেরা পৃথিবী থেকে বিদায় করে দিবে রে আলী। আমার বডিতে আক্রমণ করবে তারা, আমার ঘরটা ভেঙে দিবে তারা, আমার বিছানাটা তছনছ করাবে তারা। আলীরা মানে যদি পায় ক্ষত বিক্ষত করে দিবে। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত রে আলী, তোমার একটা কথা বলবো, বলো তো, এমন ক্রাইসিস পরিবেশের সময় তুমি কি আমার বিছানাতে তুমি কি একটু ঘুমাইতে পারবে? আমি এখান থেকে চলে যাব। আমার তারা অঞ্চলের ভাইয়েরা বুঝবেন ভালো করে, এখন যদি কেউ বলে এখনই আজরাইল এসে গেছে, আমরা থাকবো না, দৌড় দিব। আজরাইলের হাত থেকে বাঁচার জন্য দৌড়াবো, কিন্তু বাঁচতে পারবো না। আল্লাহ রাসূল কথাগুলো বলার পরে আলী ইচ্ছে করলে বলতে পারতেন, হুজুর ওরা আপনাকে মেরার জন্য আসবে, আমি এখন থাকবো না, চলে যাব। আমাদের হাত হলো দুইটা, একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত, শরীয়তের হুকুম অমান্য করার জন্য। আর একটা হাত আমরা দেখাই, তার নাম হলো ওযু হাত। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আল্লাহ রাসূল বলা মাত্র আলী নবীর দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল বলে, আলী রে, তুমি আমার দিকে তাকাও কেন? এক দৃষ্টিতে আলী নবীর দিকে তাকায়, নবীও আলীর দিকে তাকায়।
সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর মাক্কি জীবন যখন পড়লাম, নবী আমার আলীর দিকে তাকায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায়। আল্লাহর নবী দেখতে পেলেন আলীর দুইটা গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় দাড়ি মোবারক গুলো ভিজে যায়। আল্লাহ রাসূল বললেন, আলী রে তুমি কাঁদতেছো কেন রে আলী? বলো, আমি নবীর বিছানাতে ঘুমাইতে কি আজকে তোমার মৃত্যু হবে এটা ভেবে কি কাঁদো? আলী বলেন না। রাসূল বলেন, আলী রে তোমার পরিবারের কথা কি মনে হয়ে গেছে? আলী বলে, হুজুর না। রাসূল বলেন, আলী রে তুমি কি আমার কাছে আসবা না? আলী বিশ্ব নবীর কাছে গেলেন। আল্লাহর নবী আলীর কপালে চুমু দিয়ে বলে, আলী রে তাহলে কাঁদো কেন, কাঁদো কেন? তোমার জীবনের মায়াকে তুমি করো। আল্লাহর নবীর দিকে আলী তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আলী আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, আলী রে আমাকে তুমি বেশি ভালোবাসো, কাঁদো কেন? এমন সময় আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে জানাই দিতে চাই কাঁদি কেন। হুজুর আমি আলী যখন অনাহারে থাকতাম, ক্ষুধার যন্ত্রণা আমার পেটটা মনে হয় চৌচিরে হয়ে যেত গো নবী। কোনো দিকে খাবার যখন পেতাম না, এমন সময় আমি আলী সিদ্ধান্ত নিতাম আমার নবী কোথায় আছে। সারাদিন ঘোরাফেরা করার পরে যখন খাবার নাই, একদিন চলে গেছে খাবার নাই, 2 দিন চলে গেছে খাবার নাই, হুজুর কত বিক্ষত করে দিতে পারে? এরপরেও তুমি আমার বিছানাতে ঘুমাবা। আমার মতো নবীকে ভালোবাসার কারণে আমি তোমারে সুসংবাদ দিলাম রে আলী, আল্লাহর গোলামি করতে গিয়ে আমি নবীর বিছানাতে শুইতে গিয়ে তোমার যদি জীবন প্রদীপ নিভে যায় আলী রে, আমি নবী তোমার কথা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে। আমি তোমার কথা দিয়ে দিলাম আমার মতো নবীর সাথে একই সাথে আলী তুমি জান্নাতের ভিতরে থাকবা। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত বিষয়টাকে কেন্দ্র করে সাহাবীদের ত্যাগের কারণে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি খুশি, তারাও ছিলেন আল্লাহর প্রতি রাজি এবং খুশি। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন মক্কি জিন্দেগিতে। এইভাবে জন্মভূমি মক্কা যখন ত্যাগ করে ফিরে যায়, যে মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহর নবী বাইতুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিলেন যখন আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর নবী পিছন দিকে তাকালেন। আল্লাহর নবী তাকানো মাত্র আবু বকর বলে, হুজুর আপনার চোখ বেবে কেন পানি গড় পড়ে? আল্লাহর নবী আবু বকরকে ডাকতে বলে, আবু বকর রে মক্কার মানুষগুলোর সাথে আমার বেড়ে ওঠা, মক্কার মানুষের সাথে আমার আন্তরিকতা। আবু বকর তুমি তো বলো এই বাইতুল্লাহর ভিতরে আমি মুহাম্মদ আর হয়তো বা মনে হয় কোনোদিন ঢুকতে পারবো না। বাইতুল্লাহ রে আমি তোমার অনেক বেশি ভালোবাসি, বাইতুল্লাহ রে তোমার ভিতরে মনে হয় আমি আর ঢুকতে পারবো না। আল্লাহর নবী চোখ বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। আবু বকর বললেন, হুজুর কাঁদবেন না, আপনি উটের উপরে আরোহণ করুন। আল্লাহর নবী উটের উপরে আরোহণ করে পথ চলা শুরু করে দিলেন। সম্মানিত দিনী ভাই সব, আল্লাহর নবী বাইতুল্লাহকে ছেড়ে যাচ্ছিলেন, চোখ ভিজা, কাফেরেরা ঘেরাও করে ফেলবে, নবীকে মেরে ফেলে দিবে। মৃত্যুর ভয় আল্লাহর নবী কোনোদিন পলায় নাই। আল্লাহর আদেশে মক্কার জমিন থেকে হিজরত করে মাত্র 2 জন মানুষ চলে গেলেন মদিনায়। 10টা বছর এই কোরআনের দাওয়াতটা দিয়ে সেই রাসূল আবার কয়েকটা দিন অতিক্রম করার পরে আবার যখন মদিনা থেকে মক্কায় ফিরে এলেন, 2 জন সাথী তখন ছিল না। আল্লাহর নবীর সাথীর সংখ্যা হয়ে গেল কয়েক হাজার। একটু মারহাবা জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী জোর করে কাউরি কালেমা পড়ায় নাই। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর জীবন, আল্লাহর নবীর কোরআনের দাওয়াত দিয়ে
গোটা মদিনার মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে জীবন দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। আজকের এই মাহফিলে এসে আমি আপনাদেরকে সেই মদিনার জিন্দেগির একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মানুষগুলোকে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নাল্লাহ রাব্বি, বলো তোমার রব আল্লাহ, ওয়া রাব্বুকুম, বলো আমারও রব হলো আল্লাহ। আমারও রব আল্লাহ, তোমারও রব আল্লাহ, ফাবুদুহু, ইবাদত করো ওই আল্লাহর। হাযা সিরাতুম মুস্তাকিম, মানব রচিত আইনের পথে শান্তি নাই, শান্তি নাই, শান্তি আছে একমাত্র আল্লাহর পথে। এই জন্য আমার আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে পথ হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। ইমানদার যারা যতদিন বাঁচবে তারা পথ অবলম্বন করবে আল্লাহর, মত অবলম্বন করবে আল্লাহর। আল্লাহর পথকে, আল্লাহর মতকে, আল্লাহকে রব হিসেবে মানতে গিয়ে জীবন যদি তাদের চলে যায়, জীবন দিবে। বৃষ্টি কেন, এখন যদি ঝড় তুফানও হয়, ইমানদার যারা তারা আল্লাহর কোরআনের মাহফিল ছেড়ে এক পাও সরবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কারণটা হলো আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধুরা, আমার মতো রবের আনুগত্য করতে গিয়ে, আমার মতো রবের গোলামি করতে গিয়ে জীবন যদি কারো নেবে যায়, শুনে রাখো, সবাই ভাববে তারা মারা গেছে। আমি আল্লাহ বললাম তারা মারা যায়নি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেকটু জোরে বলেন। ভুলবো না বলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। মারহাবা বলেন। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। মারহাবা বলেন। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরাই, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরাই। মারহাবা বলেন। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরাই, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরাই। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আর সে আজিমের প্রতিবেশী হলে পেলে জান্নাতের বাড়ি। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। মারহাবা বলেন। হানজালা বীর হামজা মুসআব বিন উমাইরের সাথে ঘুরছ কত ঈদ আনন্দে ফেরদাউসের কাননে। আল্লাহু আকবার। হানজালা বীর হামজা মুসআব বিন উমাইরের সাথে ঘুরছ কত ঈদ আনন্দে ফেরদাউসের কাননে। শাহাদাতের খুন রাঙ্গা পথে চলছি সদা চলব ছোটে, নিখতের কোনো ভীতি আমাদের, হয়তো শহীদ নয় হব গাজী। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত
রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। মারহাবা বলে।